আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। অনার্স থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সপ্তম অধ্যায় ক্যাপিটাল বাজেটিং। আজকে এটা হলো তৃতীয় নম্বর ক্লাস। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস 2009 সাল আসছে। দেখো কি বলছে, এ কোম্পানি ওয়ান্টস টু ইনভেস্ট ইন এ প্রজেক্ট ইনিশিয়াল আউটলে অফ হুইচ ইজ কত 27,000 টাকা। একটা কোম্পানি চাচ্ছে ইনভেস্ট করতে একটা প্রজেক্টে, কত টাকা? 27,000 টাকা যাচ্ছে। আচ্ছা, 27,000 টাকা ইনভেস্ট করার পরে আহ, কত টাকা প্রথম বছর আসে দেখো তো। প্রথম বছরে 11,000 টাকা আসছে, দ্বিতীয় বছরে 10, তারপর 9, তারপর 8, অর্থাৎ 4 বছরে তার 27,000 টাকা উঠছে কিনা সেটা আমাদের দেখতে হবে আর কি, পে ব্যাক পিরিয়ডের মাধ্যমে। আচ্ছা, কি বলছে সেটা আগে দেখি, আমরা ডিরেক্টলি অঙ্কে না দেয়। সর্বপ্রথম আমাদের এখানে বলছে 27,000 টাকা ইনভেস্ট করব আমরা, চাচ্ছে সে। আর 27,000 টাকা ইনভেস্ট করলে প্রথম বছরে তার আসতে পারে 11,000 টাকা, দ্বিতীয় বছরে 10,000, তৃতীয় বছরে 9,000, চতুর্থ বছরে 8,000, অর্থাৎ আমরা আমাদের সময় বুঝে পাইলাম 4 বছর। দ্য ফর্ম কস্ট অফ ক্যাপিটাল ইজ 14% ক্যালকুলেট। হুম কস্ট অফ ক্যাপিটাল আছে কত? 14%। কস্ট অফ ক্যাপিটাল আছে আমাদের 14%। খুব ভালো করে মনে রাখো, এটা আমাদের প্রয়োজন। আমাদের বলছে পেব্যাক পিরিয়ড বের করতে বলছে, তাই তো? পেব্যাক পিরিয়ড বের করতে আমাদেরকে বুঝতে হবে পেব্যাক পিরিয়ড যে বের করব, আচ্ছা, আমাদের সর্বপ্রথম আহ, একটা ছক বানাইতে হবে। প্রথমে 1, 2, 3, 4 ইয়ার দিলাম, তারপরে সিএফইটিগুলি দিলাম। আচ্ছা, আমাদের এখানে কি দেওয়া আছে তা কি জানো? আমাদের এখানে যে টাকাটা দেওয়া আছে এটা হলো তোমার ক্যাশ ফলো আফটার ট্যাক্স, ট্যাক্স দেওয়ার পরের টাকাটা এটা। তাহলে আমাদের কত? প্রথম বছরে 11, দ্বিতীয় বছরে 10, তৃতীয় বছরে 9,000, তারপরে চতুর্থ বছরে 8,000। এখন এই 10,000, 11,000 টাকা আমি প্রথমে এখানে লিখলাম। ওই 11,000-এর সাথে, এই 11,000-এর সাথে এই 10,000 যোগ দিব আমরা। তাহলে আমাদের আসে কত? 21,000। 21,000-এর সাথে 9,000 যোগ দিব, আসে 30,000। এই 30,000-এর সাথে 8,000 যোগ দিব, আসে 38,000 টাকা। আচ্ছা, এটা আমাদের মূলত ছকটা করতে হবে। হুম এই ছকটা আমাদের মূলত করা লাগে। এখন আমাদের পেব্যাক পিরিয়ডটা আমাদের আচ্ছা, পেব্যাক পিরিয়ড বের করার দুইটা নিয়ম আছে। একটা হলো প্রতি বছর এরকম যদি যে টাকাটা আসে এটা যদি সমান হয়, ধরো প্রতি বছর 11,000 টাকা করে আসতেছে, এটা হলো একভাবে সূত্র পিবিএর হবে। আর যদি সমান না আসে তখন আরেকভাবে হবে, যেমন এ, তারপর প্লাস এনসিও মাইনাস সি ডট সিএফএটি, তারপরে ভাগ ডি। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের আগে কাজ করতে হবে একটা। সেই কাজটা হলো কি, সর্বপ্রথম আমরা কত টাকা ইনভেস্ট করছি? কত টাকা? 27,000 টাকা, তাই না? সিএফইটি দেখো, সিএফইটি সি ডট সিএফইটির মধ্যে খুঁজে বের করতে হবে 27,000 টাকা কোথায় আছে। হয় 27,000 হবে, আর নয় 27,000-এর নিচে হইতে হবে। 27,000-এর উপরে হলে এটা ধরা যাবে না। 11,000, 27,000 সমান না। 11,000 টাকা কি 27,000-এর সমান? অর্থাৎ 27,000 টাকার কম আছে 21,000 টাকা। 27,000 টাকা তো আর না, 21,000 টাকা, অর্থাৎ 27,000-এর নিচে আছে 30,000 টাকা। এই 30,000 টাকা 27,000 টাকার উপরে, তার মানে এটা আর ধরা যাবে না। তার 30-এর আগে কোন সংখ্যাটা ছিল? 21 ছিল। এই 21,000 টাকা আমাদের নিয়ে আসতে হবে সি ডট সিএফইটিতে। এই যে 21,000টা নিয়ে আসলাম। এখন 21,000-এর নিচে ঠিক তার নিচে কত আছে? সিএফইটিতে 9,000 টাকা আছে। সেই 9,000 টাকাকে আমরা ডি বলবো। সেই 9,000 টাকাকে আমরা কি ডি বলে সম্বোধন করব। দেখো 27,000 টাকা এনসিও ছিল, আর আমরা 21,000 টাকা এখানে পাইলাম সি সিএফএটি, তাই তো? আর আমাদের এই 21,000-এর সোজা ইয়ার কত ছিল? 2 ছিল, সেই 2 এর মান। আর ডিটা কত ছিল? 21,000-এর নিচে যেটা আছে তোমার 9,000টা সিএফএটির
সিএফইটির যে টাকাটা আছে ঠিক 21,000-এর নিচের অংশটায় আমরা নিয়ে নিব। আচ্ছা, ক্যালকুলেশন আমরা করতে পারবো এখন। ক্যালকুলেশন ইজি হবে। দেখো, এর মান 2, এনসিও ছিল 6,000 টাকা, সি ডট সিএফইটি ছিল তোমার কত, 21,000 টাকা। হ্যাঁ, 27,000 টাকা আর 21,000 টাকায় বিয়োগ দিলে আমাদের আসে 6,000 টাকা। আর ডি পাইছিলাম কত, 9,000 টাকা। এখন ক্যালকুলেশন করলে আমাদের আসে 2.67 ইয়ার্স, অর্থাৎ আমাদের পে ব্যাক পিরিয়ড বের হয়ে গেল। আচ্ছা, আমাদের এখন আসি এনপিভি। এনপিভি বের করা আমাদের জন্য আরও সোজা। কিভাবে সোজা আমরা একটু দেখি। আমাদের এনপিভি বের করব কিভাবে, দেখো এখানে টাকাগুলি অসমতল আছে, তাই তো? অসমতল আছে, তারপর আমাদের কি দেওয়া আছে, আমাদের কস্ট অফ ক্যাপিটাল আছে, কস্ট অফ ক্যাপিটাল আছে, তারপর কি আছে, আমাদের সিএফইটি আছে, কি আছে, সিএফইটি, তারপরে কস্ট অফ ক্যাপিটাল আছে, তাহলে আমাদের জন্য ইজি হবে। আচ্ছা, তাহলে পিভি, এনপিভিটা বের করে ফেলি। এনপিভি বের করি। আমাদের সি লিখতে হবে প্রথমে সিএফ ওয়ান প্লাস আই, সিএফ ওয়ান প্লাস আই, সিএফ ওয়ান প্লাস আই, সিএফ ওয়ান প্লাস আই ডিভাইডেড এন। এই এন হলো প্রথম বছর, এই এন দ্বিতীয় বছর, এই এন তৃতীয় বছর, এই এন চতুর্থ বছর। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, সিএফ এটির প্রথম টাকা এটা, সিএফ এটির দ্বিতীয় টাকা এটা, সিএফ এটির তৃতীয় টাকা এটা, সিএফ এটির চতুর্থ টাকা এটা, আর এনসিও তোমরা জানি। আচ্ছা, এখন একটা কাজ করি, দেখো সিএফইটির প্রথম টাকা ছিল 11,000, সেটা 11,000 লিখছি। দ্বিতীয়তে ছিল 10, এই যে 10। তৃতীয়তে 9,000, এই যে 9,000। চতুর্থতে ছিল 8, এই যে 8,000। এখন ওয়ান প্লাস আয়ের মান কত পাইছিলাম আমরা, 14% পাইছিলাম, অর্থাৎ 14%, এই যে লিখলাম 14%, 14%, 14%, 14%। আর এনের জায়গা প্রথমটা 1, দ্বিতীয়তে 2 দিব, তৃতীয়তে 3, চতুর্থ নম্বরে 4 দিব। আচ্ছা, আমাদের সবই পাইছি। এনসিওর মান তো আমরা জানি, 27,000 টাকা বিয়োগ দিয়ে দিব, তাই তো? টোটাল পিবি অফ সিএফইটি থেকে এনসিও বাদ দিলে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাই। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, এই ক্যালকুলেশনগুলি যদি করতে পারি আমাদের আসবে 1,156 টাকা। আশা করি বুঝতে পারছো। তারপরে আসি, আমাদের কি বলছে, আইআরআর অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে বলছে। ইন্টারনাল রিটার্ন অফ রেট অফ রিটার্ন বের করবো। সূত্র আগে প্রয়োগ করি। উই নো দ্যাট আইআরআর এ প্লাস সি মাইনাস ডি। একটা কথা মনে রাখবা, এটা কি আর সিটা কি, এই সি আর ডি এই জিনিসটা খুবই ভালো ভালো করে মনে রাখবা। এই সি দিয়ে এনপিভি বোঝায়, ডি দিয়েও এনপিভি বোঝায়। কথা বোঝাইতে পারছি আমি? সি দিয়ে পজিটিভ এনপিভি বোঝায়। কথা বুঝে রাখো, এখানে সি কি বোঝায়, সি হলো পজিটিভ এনপিভি আর ডি হলো নেগেটিভ এনপিভি। কথা বুঝাইতে পারছি আমি? আচ্ছা, এই আচ্ছা, একটু এবার অঙ্কে আসি। আমরা এই এনপিবি কত পার্সেন্ট দিয়ে করছি, 14%। তার ফলাফল কি আসছে, প্লাস আসছে, অর্থাৎ এটা হলো প্লাসের এনপিবি। এই যেটা কি, এটা প্লাসের এনপিবি। আমি কি বুঝাইতে পারছি? আমরা যে উপরে যে এনপিবিটা বের করছি 14%-এর মাধ্যমে, সেটা ছিল আমাদের প্লাসের এনপিবি। দেখো, এই 14% দিয়ে যখন আমি এনপিবিটা ক্যালকুলেশন করছি, এর উত্তর আসছে পজিটিভ। এই জন্য আমরা বলতে পারতেছি 14 হলো পজিটিভের। হ্যাঁ, আমরা যে এনপিবিটা পাইছি এটা কিসের, পজিটিভ এনপিবি পাইছি। দেখো, তুমি একটু স্বাভাবিক ক্যালকুলেশন মিলাই দেখো। এই দেখো, এই 1,156 টাকা পজিটিভ আকারে বসছে। কই পজিটিভ আকারে, দেখো এই যে পজিটিভ আকারে বসে, এই যে পজিটিভ আকারে বসছে। শুধু ডিটা ছিল আমাদের নেগেটিভ। এই নেগেটিভের মান বের করতে হলে আমাদের একটা কাজ করতে হবে।
নেগেটিভের মান বের করতে হলে আমাদের মানে নেগেটিভ এনপিভি বের করতে হলে আমাদের দুইটা কাজ করতে হবে। প্রথমে আসি, সিন্স দ্য এনপিভি অফ 14%, এনপিভি যদি 14% থাকে, হ্যাঁ এটা কত, এই এনপিভি 14% ছিল প্রথমে, আর এটার মান ছিল পজিটিভ, এই জন্য লেখছে সিন্স দ্য এনপিভি অফ 14% ইজ পজিটিভ, তারপরে লেখছে সো তাই উই শুড টেক এ হায়ার ডিসকাউন্ট রেট ফর নেগেটিভ এনপিভি। সো তাই উই শুড আমাদের উচিত টেক এ হায়ার ডিসকাউন্ট, অর্থাৎ 14%-এর থেকে যত বেশি যাব তাহলে আমাদের এই মানটা নেগেটিভ চলে আসবে। আমরা 14%-এর যেহেতু আমরা পজিটিভ মান পাইছিলাম এনপিবির, আমরা যদি 14% থেকে আরও বেশি যায়, 18%, 16%, 25% যদি যায়, তাহলে আমাদের এই মানটা আসবে নেগেটিভ। এখন কত 14 ধরবো না 15 ধরবো না 14-র পরে 15 ধরবো না 16 ধরবো না 18 ধরবো না 20 ধরবো না 21 ধরবো, সেটা নির্ধারণ করার জন্য আমাদের এই কাজটা করতে হবে। আসি, 14-র উপরে ধরতে হবে, এই জন্য দেখো 14 আছে, 14-তে আমাদের এইটা পজিটিভ মান আসছে, তার মানে 14-র উপরে যদি আমি 15 যাই, 16 যাই, 17 যাই, তখন আমাদের নেগেটিভ মান আসতে পারে। এখন কত পার্সেন্ট ধরবো সেটা বের করতে হলে আমাদের একটা সূত্র। আচ্ছা, আমরা কি 14-র উপরে চাচ্ছি না, আমরা যে 14 এখানে পাইছি, 14 যে পার্সেন্ট, আমরা পার্সেন্টটাকে বাড়াইতে চাচ্ছি, তাই তো, 15 চাচ্ছি, 16 চাচ্ছি, বাড়াইতে গেলে এইচডিআর উইল বি লিখতে হবে, এইচডিআর হায়ার। হ্যাঁ, এখন এটা এখানে পুরো সূত্রটা লেখা নেই, এইচডিআর। আচ্ছা, আমরা কত ধরছিলাম আগে, 14%, এই 14% থেকে এনপিভি কত আসছিল, 1156, সেই 1156 আমাদের এনসিও কত ছিল, 87,000 টাকা, আমাদের এখন 100 দিয়ে গুণ দিতে হবে, ভাগ 2 দিয়ে দিব। হ্যাঁ, তাহলে আমাদের ক্যালকুলেশন আসবে কত, এই যে 17, অর্থাৎ 16.14%, যেটাকে আমরা 17 বলবো আর কি। 16 দশমিক সামথিং হলে এটার 17-তে নিয়ে আসবো, 16.00 থাকলে 16ই ধরবো, তবে 16 দশমিক সামথিং থাকলে ওটার 17 ধরবো। আমরা একটু আরও কথা আছে এখানে, দেখো কি করব, প্রথমে আমরা এই জিনিসটার কাজ করব, তারপরে যা বের হবে তাই 2 দিয়ে ভাগ দিব, কথা বুঝো। সর্বপ্রথম এই জিনিসটার কি করব, সর্বপ্রথম এই জিনিসটার ক্যালকুলেশন করব, তারপর 2 দিয়ে ভাগ দিব, তারপর যা বের হবে তার সাথে 14 যোগ দিব, তাহলে আমাদের এটা চলে আসে। আশা করি বুঝতে পারছি, অর্থাৎ আমরা 14%-এর মাধ্যমে কথা বলছি, আমরা 14%-এর মাধ্যমে পজিটিভ মান পাইছিলাম, আর এই 17% ব্যবহার করে আমরা নেগেটিভ এনপিভি পাবো। আচ্ছা, 17% আমরা একটা কাজ করি, আমরা 17% দিয়ে এনপিভি বের করি। আচ্ছা, আমাদের প্রথম সিএফইটি ছিল 11,000 টাকা, দ্বিতীয় সিএফইটি ছিল 10,000, তৃতীয় সিএফইটি ছিল 9,000, চতুর্থ ছিল 8,000। এখন 1+17 দেওয়া লাগবে, 1+17, 1+17, 1+17 দিছি। আচ্ছা, দেওয়ার পরে আমরা কয়টা বছর ব্যবহার করছি, 4টা বছর, এই জন্য প্রথমটা 1, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা 4, এইভাবে দিব, আর মাইনাস এন কি আমাদের মাইনাস দিয়ে এনসিও চলে যাবে। এটা ক্যালকুলেশন করার মাধ্যমে দেখো -405 আসছে। আচ্ছা, আমাদের এখন ইজি হবে আইআরআর বের করতে। প্রথমে আমরা কাজ করব, দেখো এই কাজটা করব, বড় মান আর ছোট মান, এই ছোট মানটা প্রথমে নিয়ে আসব, তাই তো বুঝাইতে পারছি আমি। আর আমাদের কি ছিল, এ প্লাস সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ, তাই তো। এটা হলো সর্বোচ্চ বড় যে কস্ট অফ ক্যাপিটাল ছিল সেটা, আর এটা সর্বোচ্চ ছোট কস্ট অফ ক্যাপিটাল, এইখানেও কস্ট অফ ক্যাপিটাল যেটা ছোট সেটা ধরতে হবে। সি কি, পজিটিভ এনপিবি, সি মানে পজিটিভ এনপি, ডি মানে কি নেগেটিভ এনপিবি। আচ্ছা, পজিটিভ এনপি তো আমরা আগেই দেখে নিয়েছি 1156 টাকা। আচ্ছা, 1156 এখানে হবে, এখানে 1156 হবে, আর মাইনাস তো সূত্রের মাইনাস, আর আমরা এখানে ক্যালকুলেশন মানে মাইনাস এনপিবি যেটা ছিল সেটা মাইনাস এনপিবি লিখলাম। এখন 17 সর্বোচ্চ বড় কস্ট অফ ক্যাপিটাল, তারপর ছোট 14 কস্ট অফ ক্যাপিটাল, এটা ক্যালকুলেশন করার মাধ্যমে তোমরা ক্যালকুলেশন পারবা, যেহেতু এত বড় হয়েছে ক্যালকুলেশন পারার কথা। আমাদের এটা আসে কত, 16.22% আসে, 16 দশমিক কত আসে, 22% আসে। আশা করি তোমরা এই জিনিসটা একটু খেয়াল করে করলে ইনশাল্লাহ পারবা।